ধারাবাহিকের শুরুতে দেখা যায় সিঞ্জিনি বিদ্যাকে বলছে যে ওই বৃদ্ধ লোকটা না খেয়ে বসে আছে আর ইনি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। আর এই সম্পর্কের মানেটা বা কি? কদিন পর তো ফাগুনি এই বাড়িতে আসবে। আজরিত তখন কথাটা শুনে বলছে, কি কে আসবে? সিঞ্জিনি তখন কথাটা ঘুরিয়ে দিয়ে বলছে, বললাম তো কেউ আসবে না। বলেই সিঞ্জিনি ওখান থেকে পালিয়ে যায়। রাজরিতও তখন ত্রিধাকে জিজ্ঞাসা করছে, যে বলছে মা ও কি বলে গেল? ত্রিধা তখন কথাটাকে ঘুরিয়ে দিয়ে বলছে, বাবা ও কিছু বলেনি, ওর কথা বাদ দে তো। পর বিদ্যাকেও ডাকছে, বলছে বিদ্যা চলো খাবে চলো। বিদ্যা তখন বলছে যে ফ্রেশ হয়ে আমি নিচে যাচ্ছি। ঠিক তখনই দেখা যায় রাজদেব বাবু বিদ্যার জন্য ওপরে খাবার নিয়ে চলে এসেছে আর বলছে, ফ্রেশ হওয়ার কি আছে শুনি, কটা বাজে তোমার খেয়াল আছে? উদ্ধার করছে আমার বাবার খোঁজ চলছে। কার ঘরের বাবা কার ঘরের মেয়ে শালা কোথায় আমার ঘরে তুলে দিয়ে গেছে, সে একবারও পর্যন্ত খোঁজ নেয়নি, আর তাকে খোঁজার জন্য উতলা হয়ে উঠেছে। নাও এক্ষুনি খেয়ে নাও। এরপর রাজদেব বাবু বিদ্যার গালে খাবারটা তুলে দিতে যাবে, বিদ্যা তো হাঁ করে রাজদেব বাবুর দিকে তাকিয়ে আছে। রাজদেব বাবু তখন বিদ্যাকে বলছে, হাঁ করে আমার দিকে কি দেখছো? হ্যাঁ তুমি কি ভাবছো তুমি না থাকলে আমাদের সংসার চলবে না? খুব ভালো করে চলবে আমাদের সংসার, শুধু তুমি এসে পড়েছো। মানুষ কুকুর বেলালকেও তাড়ায় না, আর তুমি তো আমার মেয়ের মতো। এরপর রাজদেব বাবু বিদ্যাকে গালে তুলে খাইয়ে দেয়। বিদ্যা তো তখনই খুবই কাঁদছে। এত ভালোবাসা বিদ্যা তো কোনোদিনও কোথাও পায়নি। রাজদেব বাবু তখন খুব রেগে যায়, বলছে যে এই তুমি চোখের জল কেন ফেলছো গো? চোখের জল ফেলে তুমি কি প্রমাণিত করতে চাইছো? বিদ্যা তখন বলছে যে না, কেউ তো আমাকে কোনোদিনও এত ভালোবেসে কাছে টেনে খাওয়ায়নি, তাই জন্য। এরপর রাজদেব বাবু রাজরিতকেও নিজের হাতে খাইয়ে দেয়। এরপর রাজদেব বাবু রাজরিতের হাতে থালাটা দিয়ে বলছে যে এবার তুমি থালাটা ধরো আর তোমরা দুজনে পরস্পরকে খাইয়ে দাও। আমারও না খুব খিদে পেয়েছে, আমি চললাম খেতে। এই বলেই রাজদেব বাবু যখনই চলে যাবে তখনই বিদ্যা পেছন থেকে রাজদেব বাবুকে ডাকে। এরপর বিদ্যা নিজের হাতে প্লেটটা নিয়ে সেখান থেকে খাবার রাজদেব বাবুর মুখে তুলে দিতে যাবে। রাজদেব বাবু তখন বলছে যে কি হলো, আমি খাবো না, আমি খেয়েছি। বিদ্যা তখন বলছে যে কোনোদিনও নিজের বাবাকে নিজের হাতে খাওয়াতে পারিনি। আমার এত বছরের না পাওয়াগুলো নিমিষেই নয় এক মুহূর্তে বদলে যাক। এরপর বিদ্যা নিজের হাতে রাজদেব বাবুর মুখে খাবার তুলে দেয়। রাজদেব বাবুও তো তখন খুব কাঁদছে। রাজদেব বাবু বিদ্যাকে বলছে যে আমি তোমাকে একটা কথা বলবো। বিদ্যা তখন বলছে যে হ্যাঁ বলুন। রাজদেব বাবু তখন বলছে যে সরি। বলেই রাজদেব বাবু যখন চলে যাচ্ছিল, রাজরিত তখন রাজদেব বাবুকে আটকায় আর বলছে, তুমি ওকে সরি বললে কেন? রাজদেব বাবু তখন বলছে যে আমি ওকে সরি বলবো না, ওর সাথে কত অন্যায় হয়েছে, সেটার জন্যই আমি সরি চাইছি। তবে বিদ্যা আমি একটা কথা বলবো, ওই ফাগুনকে তুমি এই বাড়িতে কিছুতেই ঢুকতে দেবে না, আমি বলে রাখলাম। তুমি যেন এই বাড়ির বউ হয়ে থেকো। বউ না, তুমি মেয়ে হয়ে থেকো এই বাড়ির। এই বলেই রাজদেব বাবু তো খুব কাঁদছে। তীর্থা তখনই রাজদেব বাবুর কাছে গিয়ে রাজদেব বাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করে। রাজদেব বাবুকে বলছে যে দেখলে তো তুমি এক নিমিষে সকলকে কিরকম গোহারান হারিয়ে দিলে। তোমার মতন স্বামী পেয়ে পুরো ধন্য হয়ে গেছি। এরপর সকলে নিচে চলে যায়। আজরিত বিদ্যাকে গিয়ে বলছে যে কি হলো, খাও তুমি। বিদ্যা তো চুপ করে দাঁড়িয়ে আছে, বিদ্যার তো সমস্ত কিছু স্বপ্নের মতন লাগছে। রাজরিত তখনই চামচটা নিয়ে বিদ্যাকে খাইয়ে দেয়। এরপর বিদ্যা রাজরিতকে জড়িয়ে ধরে। অপরদিকে দেখা যায় গোপাল বোর্ডওয়ালা কারোর সঙ্গে যেন কথা বলছে আর কাকে থ্রেট দিচ্ছে। উনি সেখানে গোপাল বোর্ডওয়ালার মেয়ে চলে আসে। গোপাল ওর মেয়েকে এত সেজেগুজে দেখে বলছে যে কি রে, কি কোথায় সিনেমা করতে যাচ্ছিস নাকি সিরিয়াল? গোপালের মেয়ে তখন গোপালকে বলছে, তোমাকে দেখলে না আমার খুব ঘেন্না করে। বসে বসে শুধু মদ গেলো, রিভলভার চালাও, তাকে তাকে থ্রেট করো, তোমার লজ্জা করে না তা? তুমি না একজন বাবা, ঘরে তো একজন মেয়ে রয়েছে, তুমি বিয়ের চিন্তা করতে পারো না তার? গোপাল তখন বলছে যে ওইসব বিয়ে ভালোবাসা এই সমস্ত আমাদের জীবনে কিচ্ছু নেই, শুধু আমি টাকা চাই, টাকা। এই তুই যা তো গিয়ে ভালো করে কষা মাংস করে নিয়ে আর তার সঙ্গে দুটো রুটি। আমার জীবনে জানিস তো শুধু দুটোই খিদে, একটা পেটের খিদে আর একটা টাকার খিদে। সব কোনো সম্পর্ক টম্পর্কর খিদে আমার নেই। গোপালের মেয়ে তখন গোপালকে বলছে, তুমি মানুষ না, তুমি পুরো অমানুষ। গোপাল তখন বলছে যে এই গোপাল বোর্ডওয়ালাই না তোকে একদিন লাখ লাখ টাকা দেবে, তোকে আমি যেটা বলেছি তুই সেটা কর। এই বিদ্যা ব্যানার্জিকে তুই খতম করে দে। গোপালের মেয়ে তখন গিয়ে গোপালকে বলছে, কে এই বিদ্যা ব্যানার্জি? কিসের সম্পর্ক তোমার সঙ্গে? তার পেছনে কেন পড়ে আছো তুমি? সাজিয়ে গুজিয়ে এইভাবে আমাকে কেন পাঠাচ্ছ ওখানে? কেন তুমি আমাকে অপরাধী বানাচ্ছ? পুলিশের খাতায় তোমার জন্যই আমার নাম। পাড়ার লোকে দেখে আমাকে বলে বাজে মেয়ে, একটা অপরাধীর মেয়ে। মাঝে মাঝে না আমাকে দেখে ঘেন্না করে। আমার সব থেকে বেশি ঘেন্না করে আমি তোমার মেয়ে বলে। গোপাল তখন বলছে যে একটা কথাও তুই বেশি বলবি না, তোকে যা যেটা বলেছি তুই সেটাই কর।
গোপালের মেয়ে তখন বলছে যে গোপাল বোর্ডওয়ালা, একদিন তোমার সামনে এমন কেউ আসবে যে তোমাকে উচিত শিক্ষা দেবে। তো লোকের তুমি সর্বনাশ করেছো, 2 নম্বরই ধান্দা, কোনো সম্পর্কে তোয়াক্কা না করা, এই সমস্ত কিছুর মাসুল একদিন তোমাকে দিতেই হবে। সেই মাসুলটা এমন একজন নেবে না, তার সামনে তুমি মাথা তুলে দাঁড়াতেও পারবে না। গোপাল তখন বলছে, কে দেবে আমাকে শাস্তি? গোপালের মেয়ে তখন বলছে যে কি জানি, হয়তো এই বিদ্যা ব্যানার্জিই দেবে। চালু কিন্তু মেয়েটা, গোপাল বোর্ডওয়ালা, তুমিও চাল চালছো তো, আর ও চালবে, খেয়াল করে কিন্তু চালটা ছেলো। গোপাল তখন বলছে যে ও আমাকে কিছু করার সুযোগই পাবে না, তার আগে আমার এই মেয়েটা ওকে খাল্লাস করে দেবে। গোপালের মেয়ে তখন রেগে মেগে ওখান থেকে চলে যায়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হচ্ছে। দেখা হবে নতুন কোনো এপিসোডের সঙ্গে।